আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানবো পারদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটা দেখবেন। আশা করি পারদের যে আলোচনাটা এটা আপনারা বুঝতে পারবেন যে পারদ খেলে কি হয়, পারদের সাবধানতা, আসলে কি আদৌ পারদে কাজ হয় কি না, বা কি কতটুকু কাজ হয়, বা পারদ খাওয়ার নিয়ম A to Z নিয়ে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন আসলে সত্যিকার অর্থে পারদ কীভাবে খায় বা পারদ খেলে কি হয়, পারদ আদৌ কি খাওয়া যায় কিনা, এই প্রশ্নগুলো আমরা সম্মুখীন হই। হ্যাঁ, পারদের অনেক ভয়াবহতা বা সাবধানতা রয়েছে। পারদ যদি সঠিক নিয়মে যদি কেউ শোধন করে খেতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু তার বিপদ হতে পারে। তাই আমরা বরাবরই সাজেস্ট করি যে কেউ বললেই আপনি চাইলেই কিন্তু পারদ খেতে পারেন না। কারণ পারদ এমন একটা উপাদান, যদি আপনি পারদ খান, না বুঝে যদি পারদ খান, যদি আপনার পিছনের রাস্তা দিয়ে বের হয়, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কী পরিমাণ সমস্যা হচ্ছে। আপনার সব কিছু বুঝে নেবেন, সব কিছু কিন্তু বলতে হয় না। আর যদি লিঙ্গ দিয়ে বের হয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু পারদ কীভাবে খাবেন, কীভাবে শোধন করবেন, এই বিষয়টা আপনাকে জানতে হবে। পারদ শোধন আমি নিজেও করি না, আমার এক উস্তাদ আছে, ওনার মাধ্যমে কারো ক্ষেত্রে বয়স ভেদে বেশি সমস্যা থাকলে সেক্ষেত্রে আমরা পারদটা শোধন করে হালুয়ার সাথে দিয়ে থাকি। কিন্তু হালুয়ার সাথে যে আমরা পারদটা দিয়ে থাকি, এটা খুবই সামান্য পরিমাণ, 1 ফোঁটা পারদ শোধন করে আমরা এই হালুয়ার সাথে ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে খুব ভালো মানের একটা রেজাল্ট আসে। কিন্তু আমরা বরাবরই সবসময় পারদ ব্যবহার করি না। যাদের বয়স বিশেষ করে 40-45 এর নিচে, এদেরকে আমরা পারদ দেই না। যাদের একেবারে 50-এর উপরে, তাদের বেলায় দেখা যায় পারদ দেই। এদের নিচে যারা, তাদেরকে পারদ দেওয়া হয় না সাধারণত। আর দিলেও 1 ফোঁটা শোধন করে দিতে হয়। আর শোধন ছাড়া খেলে বিপদ হবে, সোজা কথা, ক্লিয়ার কথা। শোধন ছাড়া খাবেন, বিপদ হবে, বিশাল বিপদ হবে। এজন্য আমরা সর্বদাই বলে থাকি যে সরাসরি কেউ পারদ খাবেন না। পারদ অবশ্যই খুব ভালো মানের মানুষের মাধ্যমে, খুব যারা বুঝে তাদের মাধ্যমে শোধন করে পারদটা খেতে হয়। পারদ একটা ধাতব পদার্থ, এটা সাধারণত আপনার থার্মোমিটার ব্যবহার করা হয়ে থাকে। এটা তাপ পরিবাহী, এটা খুব ভারী একটা বস্তু। এটা কিন্তু খুব ওজন। যেখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 50 গ্রামের উপর হবে এই পারদটা, 50 গ্রামের উপরে। তাহলে বুঝতেই পারছেন যে এটা কী পরিমাণ ওজন। আর এটা আমরা বিশেষ করে পারদ ছাড়াই আমরা স্পেশালভাবে হালুয়া তৈরি করি, এটাও অত্যন্ত ভালো। আমাদের আর একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, যে কীভাবে হালুয়া তৈরি করতে হয়, হালুয়া তৈরি করার পদ্ধতি প্রণালীটা দেওয়া আছে। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই যে হালুয়াটা দেখেন, এটা আমরা অনেকগুলো ভেষজ উপাদান দিয়ে, কোনো কেমিক্যালের কোনো স্পর্শ নাই, অনেকগুলো ভেষজ উপাদানের মাধ্যমে এই হালুয়াটা তৈরি করা হয়। এটা অত্যন্ত ভারী কাজ করে। যাদের ধাতু পাতলা, ধাতু ঘন করবে, স্ত্রীর সহবাসের সময় বৃদ্ধি করবে, এক কথা প্রাইভেট সমস্যা দূর করবে। আপনারা সব কিছু বুঝে নেবেন। প্রাইভেট শারীরিক দুর্বলতা দূর করবে এই হালুয়াটা, অত্যন্ত কার্যকারী। অনেক ব্যাপক সাড়া পেয়েছি আপনাদের দোয়ায়, এবং যারা খাইছে তারা বিষয়টা জানে, অবগত। এবং যারা এখনও খান নাই, তারা আশা করি যে যদি নিজে তৈরি করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। যদি একান্তই তৈরি করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। প্রবাসে থাকেন বা দেশের বাইরে থাকেন, বা ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 120 টাকা সারা বাংলাদেশের ডেলিভারি কুরিয়ার চার্জ। এবং যারা বাইরে থাকেন তাদের ক্ষেত্রে একটু বেশি, 2-3 হাজার টাকা পড়ে যাবে চার্জ বাবদ। আর ওষুধের দাম রোগের পর নির্ণয় করে, যা যা ওষুধ লাগে ওইভাবে নির্ণয় করে ওষুধের দাম ধরা হবে। আর আপনারা বরাবরই জানেন আমরা প্রাকৃতিক ন্যাচারাল ভেষজ নিয়ে কথা বলি, আজকেও ঠিক তাই। পারদ খুব সাবধান, পারদ পাইলেই খাবেন না। পারদ শুধু আপনার পায়খানা রাস্তা দিয়ে বের হলে যে ক্ষতি হবে তা না, যদি বের নাও হয় সেই ক্ষেত্রে পেটেও অনেক সমস্যা হতে পারে, এমনকি অনেক ধরনের সমস্যা হয় ভাই। আপনারা গুগলে সার্চ দিলে পাবেন পারদ খাওয়ার অনেক ভয়াবহতা রয়েছে। পারদ চাইলেই খাওয়া যায় না, আমরা ব্যবহারই করি না, করতেই চাই না। কেউ খুব ধরলে তখন সেই ক্ষেত্রে 1 ফোঁটা পারদ আমরা ব্যবহার করে থাকি, এবং ওস্তাদের মাধ্যমে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, আমাদের পাশে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা